একদিকে ভাবুন তো, ঢাকার সেই চিরচেনা যান্ত্রিক জীবন, মানে অন্তহীন জ্যাম, ধুলোবালি, দম বন্ধ করা এক ব্যস্ততা। আর তার ঠিক উল্টো দিকে ট্রেনের জানালা দিয়ে ছুটে চলা একদম শান্ত সবুজ এক পৃথিবী। 10টা লম্বা বছর পর শহরের এই ক্লান্তি থেকে ছুটি নিয়ে আরিফের যে বাড়ি ফেরা, তার গল্পটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। আর অবশেষে সেই মুহূর্তটা এলো, সোনারপুর স্টেশন। আরিফ যখন ট্রেন থেকে নামল, চারপাশে তখন বিকেলের নরম রোদ ছড়িয়ে পড়েছে। চারপাশের এই বিশাল প্রকৃতির মাঝে আরিফকে হয়তো খুব ছোট দেখাচ্ছে, কিন্তু এই মাটি, এই স্টেশন সবকিছুই যেন তাকে পরম মমতায় স্বাগত জানাচ্ছে, বুকে টেনে নিচ্ছে। স্টেশন থেকে বের হতেই একটা খুব চেনা গন্ধ আরিফের নাকে এসে লাগল, ভেজা মাটির সেই সোদা গন্ধটা। আরে, শহরের দূষণে তো এই ঘ্রাণটা একদম হারিয়েই গেছে। আর যেই না এই গন্ধটা পাওয়া, অমনি সব ক্লান্তি যেন এক নিমিষে উধাও। এটা আসলে শুধু একটা গন্ধ না, এটা তো তার পুরো শৈশবের স্মৃতি। তো গ্রামের পথে পা বাড়াতেই চোখের সামনে যা ভেসে উঠল, সে এক অসাধারণ দৃশ্য। পথের দুই ধারে যতদূর চোখ যায়, শুধু দিগন্ত জোড়া সবুজ ধানের ক্ষেত। মনে হচ্ছে কোনো শিল্পী যেন যত্ন করে তার ক্যানভাসে সবুজ রং ঢেলে দিয়েছেন। আর বাতাসে কচি ধান গাছের ওই যে দোল খাওয়া, দেখতে একদম একটা অপার্থিব নীরব নাচের মতো লাগছে। গ্রামের যে আসল প্রাণের স্পন্দন, সেটা কিন্তু পাওয়া যায় ঠিক এই রকম দৃশ্যগুলোতে। শ্যাওলা ধরা সানবাঁধানো ঘাট, আর সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা হৈ হুল্লোড় করে পুকুরে ঝাঁপ দিচ্ছে। তাদের হাসির শব্দে পুরো পরিবেশটা যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। এই আনন্দের মধ্যে কোনো কৃত্রিমতা নেই, কিচ্ছু না। আর ওই যে বটগাছটা, ওটার নিচে মনে হয় যেন সময় এসে থেমে গেছে। গ্রামের মুরব্বীরা, মানে প্রবীণরা, গোল হয়ে বসে হুক্কা টানছেন, আর তাদের মধ্যে চলছে পুরনো দিনের কত গল্প। এটা কিন্তু শুধু একটা আড্ডা না, একদমই না। এটা আসলে গ্রামের অভিজ্ঞতা, জ্ঞান আর ঐতিহ্যের একটা কেন্দ্রবিন্দু। এই সব চেনা দৃশ্য দেখতে দেখতেই আরিফ অবশেষে তার পুরনো বাড়ির উঠোনে এসে দাঁড়াল। তার লম্বা যাত্রা শেষ হলো এখানে এসে, আর শুরু হলো এক নতুন অনুভূতির। বারান্দার দিকে তাকাতেই সে দেখল তার দাদি সেখানে বসে পান সাচ্ছেন। আচ্ছা, 10টা বছর পর নিজের বাড়ির উঠোনে এসে দাঁড়ানোর অনুভূতিটা ঠিক কেমন হতে পারে? আরিফকে দেখে দাদি প্রথমে চশমাটা নাকের ডোগায় নামিয়ে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইলেন। তারপর এমনভাবে কথাটা বললেন যেন গলাটা ধরে আসছে, একদম বাষ্পরুদ্ধ কণ্ঠে। আর সেই কথায় ছিল ভালোবাসায় ভরা এক গভীর অভিমান। তিনি বললেন, কিরে দাদু ভাই, এতদিন পর তোর এই বুড়ি দাদি আর গায়ের মাটির কথা মনে পড়ল? সেই রাতে আরিফ ঘরের দাওয়ায় মাদুর পেতে শুয়েছিল, আর তার মাথার ওপরে হাজার হাজার তারায় ভরা এক বিশাল আকাশ। আরে, শহরে কৃত্রিম আলোয় এই আকাশ তো দেখার কোনো সুযোগই নেই। তার সাথে ঝিঝি পোকার ডাক, বাঁশবাগানের সনসন বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। হয়তো শান্তি জিনিসটা এমনই হয়, তাই না? পুরো এই অভিজ্ঞতাটা আরিফকে একটা গভীর উপলব্ধি দিয়ে গেল। সে যেন প্রকৃতিরই একটা অংশ হয়ে গেছে। একটা প্রশ্ন জাগে মনে, তাই না, যে উন্নয়ন আর আধুনিকতা সেটা হয়তো শহরেই থাকে, কিন্তু জীবনের যে আসল স্বস্তি, আসল শান্তি, সেটা কোথায় পাওয়া যায়? এই মাটির সোঁদা গন্ধে আর সহজ সরল মানুষের ভালোবাসার মধ্যেই নয় কি?